আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বৃষ্টি মানে খিচুড়ি। এই দেখেন বৃষ্টি হইতাছে। আমার হাজব্যান্ড মুরগি নিয়ে এসছে, সে খিচুড়ি খাবে। তো আমি মুরগিটা কাটা বাছা করে এখন ধুয়ে দিব তাকে। যে মুরগিটা ভালো করে ধুয়ে নিলাম। আসলে বৃষ্টি আসলে তার খিচুড়ি খেতেই হবে, মানে বৃষ্টি দিনে খিচুড়ি খেতে খুব পছন্দ করে সে। এখন আমি পেঁয়াজ মরিচ কেটে দিছি, মাংসটাও ধোয়া শেষ। আর সবজিগুলো সে বলছে ছিলা রাখতে, মানে সে কাটবে, মানে আমি যেন না কাটি। আমি বলছি যে পেঁয়াজটা আপনি কাটেন, বলছে না পেঁয়াজটা তুমি কাটো, আর সবজিগুলো সে কাটবে। এই দেখেন কাটতাছে টুকটুক করে। তার কাটা আবার কারো পছন্দ হবে না, এই জন্য নিজেরটা নিজে কেটে নিচ্ছে। এখন আমি চাল ডালটা ধুয়ে দেবো তাকে, সে নিজে রান্না করবে তার মতো করে। সে মাশাআল্লাহ সব কিছু রান্না করতে পারে, টুকিটাকি ভালোই। তার হাতের কাচ্চি তো অনেক মজা, সে অনেক সুন্দর করে কাচ্চি রান্না করতে পারে। দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব। এই সবগুলো মশলা দিছে, এখন নাড়াচাড়া করতেছে। লবণ দিয়ে দিল পরিমাণ মতো। গরম মশলা, সব মশলা দিয়ে এখন মাংসটা কষিয়ে নিচ্ছে। তেজপাতা দিয়ে দিল। আসলে আলুটাও সাথে দিয়ে দেওয়া হয়েছে, কারণ খিচুড়ির সাথে আলু সবজিগুলো মাংসের সাথে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আর কি দিয়ে দিল আগে। এখন কিছুক্ষণ মাংসটা মানে সিদ্ধ করার পরে চালটা দিয়ে দিছে। এখন চালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে এখন পানি দিয়ে ঢেকে দেওয়া হবে। এই যে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। এই যে দেখেন ধনিয়া পাতা, এই যে এটাকে আপনারা কে কি ধনিয়া পাতা বলেন জানি না, আমরা বিলাতি ধনিয়া বলি। এটা আমাদের নিজের হাতের ধনিয়া, এত সুন্দর ঘ্রাণ ধনিয়াটার। এটা আমি এখন কেটে নিব। তারপর এই যে হয়ে গেছে আমার সিদ্ধ চালটা অনেকটা, আমি এখন টমেটো দিয়ে দিলাম। চাল চুলার আঁচটা কমিয়ে আমি একটু কিছুক্ষণ আবার সিদ্ধ করে নিচ্ছি। যে ধনিয়া পাতাটা। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখেন ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে এবং খাইতেও কিন্তু অনেক মজাই হয়েছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।